দীপাঞ্জন বাবু সঙ্গে থাকুন। মণিশঙ্কর বাবু, আপনি জানেন এনএসজি কি কাজ করে? না, এনএসজি কি কাজ করে সেটা তো সবাই দেখতে পাচ্ছেন, সেই নিয়ে তো আলোচনা হচ্ছে। আমি যদি নাও জানি, আজকে তো জানলাম দীপাঞ্জন বাবুর কাছ থেকে। কেন উনি এনএসজি কাজ করেছেন বলে এনএসজি কোনোদিন অন্যায় করতে পারেন না, এটা ওনার একটা ব্যক্তিগত মতামত এবং সেটাই তো উনি বলবেন। আজকে যদি আমি আইনজীবীদের সম্পর্কে কিছু বলে আমি না জেনেই বলবো এটা ভুল বলছে, কারণ আমি এই পেশাটার সঙ্গে যুক্ত আছি। দীপাঞ্জনবাবু যখন এনএসজির কমান্ডারে জয়েন করেছিলেন, বন্দুক নিয়ে পুরো পাড়াটা ঘুরেছিলেন। যদি আমি মিথ্যা বলছি, দীপাঞ্জনবাবু বলুক দেখানোর জন্য যে আমার কাছে বন্দুক আছে। ফলে এটা আমি শুনেছি। শুনুন, কথাটা হচ্ছে শুনুন, এনএসজিতে চাকরি করলেই পলিটিক্স সম্পর্কে মণিশঙ্করদা, আমি অন্য প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম এনএসজির কাজ কি আপনি জানেন? কি কাজ করে তারা? হোয়াট ইজ देयर ফাংশন? এনএসজি যেটা কাজ ফুল ফর্মটা জানেন? আমার দরকার নেই জানার। না জানেন কি? অনেক ফুল ফর্মে আমি ন্যাশনাল সিকিউরিটি গার্ড। শুনুন তারা কি করে? শুনুন, ফুল ফর্ম নিয়ে আপনি আলোচনা করবেন, তাহলে এনএসজি কবে উৎপত্তি হলো, এনএসজি কেন হলো, এনএসজি জানেন কি এগুলো? না জানেন কি? আমার জানার দরকার নেই। যদি না জেনে থাকেন তাহলে জানুন। শুনুন, আপনি এইভাবে আলোচনা করছেন কেন? আপনি একজন সঞ্চালক। এখন কথা হচ্ছে যে এনএসজি একটা নিরপেক্ষ। আমি সঞ্চালক হওয়ার আগে এই দেশের একজন গর্বিত সিটিজেন এবং আমার দেশের বাহিনী সম্পর্কে কেউ যদি কুৎসা করে, এনএসজি বিজেপি আগে ঠিক করুন যে আপনি বিজেপির মতো করে কথা বলবেন। এনএসজি কি বিজেপি? এনএসজি আর বিজেপি এক? বলতে দিয়েছে বা বলতে দেবজিৎ দা, এনএসজি আর বিজেপি এক কিনা? দ্রুত আমাকে যখন আসি আবার। এটা সবাই জানে। মনিদা, এনএসজি কি না কি হয়, এর মানে কি এই সব? মনিদা, আমি একটু লজ্জা পাচ্ছেন কেন বলতে? আমি একটু লজ্জা পাচ্ছি। আপনি জানেন এনএসজির ফুল ফর্ম জিজ্ঞেস করলাম, বললেন না। আপনি জানেন আমি জানি, তাও বললেন না। আপনি বললেন আমি এনএসজির হয়ে কথা বলছি, আপনি বললেন আমি বিজেপির হয়ে কথা বলছি। আমি এনএসজির হয়ে কথা বললে তার মানে বিজেপির হয়ে কথা বলা? আচ্ছা দেবজিৎ দা, এনএসজি আর বিজেপি এক কিনা? আপনার কাছে কি আমি পড়তে এসেছি যে এনএসজির ফুল ফর্ম জানবো? বিজেপি আর এনএসজি এক করে পরীক্ষা। আচ্ছা দেবজিৎ দার কাছে উত্তর নিয়ে আবার আছি 10 সেকেন্ড। আশ্চর্য ব্যাপার। আমি একটা কথা বলি, এনএসজি তৈরি হয়েছিল যে ওই ভিন্দ্রানওয়ালের সেই সময়, আমি যদি ভুল না করি, এখানে দীপঙ্কর বাবু আছেন, তিনি বলবেন, 80-র দশকে তৈরি হয়েছিল। অপারেশন ব্লু স্টার এই সময়ই এনএসজি ইত্যাদি সবার প্রথমে কাজ করতে নামে এবং এটা স্পেশাল ফোর্স, এটা আমরা সবাই জানি। এবং সবথেকে বড় কথা, ন্যাশনাল যে প্রাসঙ্গিকতায় যে আলোচনা হচ্ছে, ন্যাশনাল বোম্ব বা মানে বোম স্কোয়াডের যেসব ডেটা থাকে সেটা এই উইংয়ের কাছে, এদেরই সেটা একটা উইং। এবারে যে জিনিস হয়েছে, এইসব রোবোটিক্স যেসব আমরা যে দেখতে পাচ্ছি, যা জিনিস চলেছে, শাহজাহানের ঘাঁটিতে যা পাওয়া গেছে, ব্যাপারটা শুধুমাত্র যদি রাত্রির 8টার পরে পিঠে করতে ডাকা কিংবা শুধুমাত্র যদি শ্লীলতাহানি, ছোটোখাটো ঝামেলা, দু একটা স্মাগলিং এরম যদি কিছু হতো, তাহলে বোধহয় এনএসজি আসতেন না। জিনিসটার গুরুত্ব অনেক, ব্যাপকতা অনেক, এবং এটার সঙ্গে রাষ্ট্র সুরক্ষার সম্বন্ধ নিশ্চয়ই জড়িত। এবং আমি কখনোই মনে করি না যে ইডি সিবিআই নিয়ে যেসব কথাবার্তা বলেন সেগুলো একটা ধরনের কথাবার্তা, ঠিক আছে, কিন্তু এনএসজি সম্বন্ধে বা দেশের সেনাবাহিনী সম্বন্ধে এই ধরনের মন্তব্য যদি যেটা মুখ্যমন্ত্রী করেছেন, আবার একবার সুযোগ দিচ্ছি, আপনি এনএসজির বিরুদ্ধে কথা বলছেন, সেটাকে আপনি কন্ডেম করেন কিনা? ভাই আপনি আগে শিখুন কার সঙ্গে কিরকম ভাবে কথা বলতে হয়, তারপরে কথা বলবেন। না, আগে শিখুন কার সঙ্গে কথা বলতে হয়। বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি তাকে প্রশ্ন করব। দেশের বাহিনীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কেন প্রশ্ন করছেন? তার কারণ হলো আপনি ডিফেন্ড করছেন এমন একটি স্টেটমেন্টকে। আচ্ছা মণিশঙ্কর দাস, মণিশঙ্কর দা, আপনাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি, আপনি বলুন এনএসজির বিরুদ্ধে যে কথা বলা হয়েছে আপনি সেটাকে কন্ডেম করছেন কিনা? আজকে এনএসজি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সেটা আমাদের প্রধান হোক, রাজ্যের প্রধান হোক, কেন বলছে, ঠিক বলছে কিনা, এইটা আলোচনা হতে পারে। পার্সোনাল অ্যাটাক, এনএসজির ফুল ফর্ম জানেন? আমি বলছি যে এনএসজি একটা নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি, আমাদের এতদিন ধারণা আছে, বা নিরপেক্ষ সংস্থা হিসেবেই তাকে এইসব কর্মকাণ্ডের ইনভেস্টিগেশন করার জন্য দায়িত্ব রাখা হয়েছে। আমি উল্টো কথাটা বলছি, আমি বলছি যে আজকে এত অস্ত্র পাওয়া গেছে, তার জন্য অনেক লোককে ওখান থেকে সরাতে বলছে। কিন্তু আমার কথা হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসে শাহজাহানকে গ্রেপ্তার করার পরে এতগুলো দিন গেল, আমি দেখছি চাঁদে চন্দ্রায়ন 1, 2 হচ্ছে। এই যে যারা যাচ্ছে তারা কোনো ডিভাইস খুঁজে পাচ্ছিল না এতদিন যে সেখানে আছে কিনা। আজকে তো ঘটনাটা ঘটে যেতে পারতো, অনেক লোকের প্রাণ চলে যেতে পারতো। এই ভোটের সময় এক্ষুনি কেন উদ্ধার করা হলো? কিন্তু এতদিন ধরে তারা কি করছিল, কেন ইনভেস্টিগেশন করেনি? আজকে তো হতে পারে আরো টেররিস্ট ঢুকে আছে।
বুঝলাম মণিশঙ্কর দা, এর একটা কাউন্টার আমি দিচ্ছি, আপনি শুনুন। মণিশঙ্কর দা আপনি শুনুন, আপনি উত্তর দিলেন, আপনাকে 30 সেকেন্ড দিলাম, তার বেশি দিলাম, প্রায় 1 মিনিট দিলাম। মণিশঙ্কর দা, ওখানে আমরা দেখেছি আমাদের রাজ্যের পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বহুদিন গিয়ে সন্দেশখালীতে ক্যাম্প করেছিলেন, মনে আছে সেই ছবি? বারবার নৌকো করে এপার যাচ্ছেন ওপার যাচ্ছেন, কাউন্সিলর ছিলেন, ডিজি ছিলেন, যে কেউ ইনভেস্টিগেশন করতে পারে, ডিজি গেছিলেন তো, তারা মাটির তলায়, আমি তন্ময়দা আসি, মাটির তলায় থাকা এত বিস্ফোরক, প্রত্যেকের কাছে আসবো, মাটির তলায় থাকা এত বিস্ফোরক যা আপনি বলছেন আজকে কেন উদ্ধার হলো, সেদিন ডিজি গিয়ে কেন উদ্ধার করতে পারলেন না? তার কাছে এই বেসিক ইনফরমেশন ছিল না? তাহলে এই সরকার দাবি করে 200 কিলোমিটার দূরেও যদি কোনো ডিভাইস থাকে, এমন আমরা যন্ত্র আবিষ্কার করেছি, আমরা পেয়ে যাব। পাওয়া গেছে বিস্ফোরক, পাওয়া গেছে রিভলভার, পাওয়া গেছে বিদেশি অস্ত্র, পাওয়া গেছে। মণিশঙ্কর দা আসি, তন্ময় বাবু হাত তুলছিলেন আপনি, দ্রুত উত্তর নেব। দেশের বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললে সেটাকে মানে চুপচাপ মেনে নেওয়া যায় তো? উনি বলছিলেন মণিশঙ্কর দা যে কথা কিভাবে বলছেন দেখুন, কিন্তু আমার তো মেজাজ গরম হয় যখন আমার বাহিনীকে, আমার দেশকে কেউ তার বিরুদ্ধে কুৎসা করে, তাই জন্য আমার রাগ হয়। দেখুন, আপনি একটু টাচ করে গেছেন। 5ই জানুয়ারি ইডি যে তাড়ালো শাহজাহান বাহিনী, তার প্রায় 2 মাসের বেশি সময় কেটে গেছে। তারপরে ইডি পেয়েছে প্রথমে কাস্টডি শাহজাহানের, তারপরে সিবিআই পেয়েছে। আর এই 2 মাসের মধ্যে আমরা দেখেছি ডিজিপি, এসপি, বিশাল পুলিশ ফোর্স পুরো সন্দেশখালী ঘুরে বেড়াচ্ছে। তো তারা কেন অস্ত্রটা উদ্ধার করতে পারলো না? তাহলে তো সিবিআইকে যেতে হতো না। আর তারা কি তাহলে অস্ত্রটা ঠিকমতো লোকানো হয়েছে কিনা সেটা দেখতে গিয়েছিলেন? আর এইটা প্রথম নয়, আপনারা জানবেন তৃণমূলের নেত্রী এইটাই করে থাকেন। খাগড়াগড় ব্লাস্টের পরে উনি বলেছিলেন যে এসে ওখানে প্ল্যান্ট করেছে বোম। তারপরে সেই খাগড়াগড় ব্লাস্টে 31 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল, 21 জনের সাজা হয়েছে, অনেক জেএমবি জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তারা এখন জেলে আছে। কিন্তু প্রথমে বলা হয়েছিল প্ল্যান করা হয়েছে। আজকে আপনারা জানেন যখন অর্পিতার খাটের তলা থেকে 51 কোটি পাওয়া গেল, তখনও মুখ্যমন্ত্রী এই কথাই তুলেছিলেন যে ইডি কেন টাকাগুলো ওখানে রেখে আসেনি, জানবো কি করে আমরা? আজকে সেখানেও সিজার লিস্টে 127 কোটির হিসেব কোটে দেওয়া হয়েছে। আর এই তৃণমূল চায় না সেই ট্রায়ালটা হোক, ওই জন্যে অনুমতি দিচ্ছে না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই প্ল্যান করা এই কথাটা মানুষকে বলে ভুল বোঝানো, এটা তৃণমূলের নেত্রীর অভ্যেস। বুঝলাম মণিশঙ্কর দা, আপনাকে মণিশঙ্কর দা 1 মিনিট আলোচনা করি, প্রত্যেকের কাছে আসবে, এক এক করে যাচ্ছি প্রত্যেকের কাছে। মণিশঙ্কর দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আজকে আপনাকে আমি দেখাবো, সেই জিনিসগুলো দেখিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো। আপনি আমার সাথে একটু আসুন মণিশঙ্কর দা, আমার সাথে আসুন, উঠে আসুন। আপনার হ্যাঁ আসুন, আপনার ওয়্যারলেস কিট দেওয়া রয়েছে, আপনি আমার সঙ্গে আসুন, কয়েকটা ছবি দেখাবো এবং সেই ছবি দেখিয়ে আমি আলোচনা করব। দেখতে পাচ্ছি না, আসুন না মণিশঙ্কর দা, অসুবিধা কি আছে? আপনার কাছে আমার খুব স্পেসিফিক কয়েকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করা, খারাপভাবে কথা বলা সেসব কিচ্ছু না। আমার প্রশ্ন মণিশঙ্কর দা, এই ছবিগুলো যেগুলো আমি দেখাবো, প্রথমেই মুম্বাই হামলা 2008, এইটা এনএসজি। মণিশঙ্কর দা, এনএসজি বাহিনী নামছে, কেন নামছে? এর ভেতরে টেররিস্ট আছে, আমার আপনার মতো সাধারণ মানুষ বন্দী হয়ে রয়েছে। এই এনএসজি কমান্ডোরা যাচ্ছেন সেখানে গিয়ে অপারেশন ব্ল্যাক টর্নাডো, সেই অপারেশন ব্ল্যাক টর্নাডোতে তারা যাচ্ছেন নিজেদের জীবন বিপন্ন করে। মণিশঙ্কর দা, তারা যাচ্ছেন আমার আপনার মতো মানুষকে রক্ষা করতে। এটা হলো মুম্বাই হামলার ছবি। এর পরের ছবি দেখাবো, পরের ছবি 2016 পাঠানকোট হামলা, সেখানে এই বাহিনী ঢুকছে, এর মধ্যে এনএসজি কমান্ডোরা রয়েছেন, এর মধ্যে দেশের সেনাবাহিনী রয়েছেন। পাঠানকোট এয়ারবেসে হামলা চালায় পাকিস্তানি যে সন্ত্রাসবাদীরা, সেই সন্ত্রাসবাদীদের হামলার পরে বেশ কয়েকদিন লাগে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে, সেখানে একমাত্র ছুটে যায় এনএসজি এবং দেশের সেনাবাহিনী। 2019 এর পরের ছবি দেখাবো, 2019 পুলওয়ামার ছবি দেখাবো। পুলওয়ামার ছবিতে আবারও পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয় হামলা হয়। মণিশঙ্কর দা, এই ছবিগুলো দেখুন, এনএসজি কমান্ডো, প্রত্যেকে এনএসজি কমান্ডো। মণিশঙ্কর দা, আপনি সিভিলিয়ান, আমরা অবশ্যই তাদের বিভিন্ন কথা বলতে পারি, কিন্তু মণিশঙ্কর দা আজকে আপনি আমাকে বলুন, এই এনএসজি যারা নিজেদের প্রাণ বিপন্ন করে এই কাজ করছে, তাদের একদম সাধারণ ভাষায় বলে দেওয়া তারা 5টা বন্দুক নিয়ে যাবে, গিয়ে ইমপ্লান্ট করে দেবে, এটা আপনার মনে হয় আদৌ সঠিক? এটা নিয়ে ক্রিটিসাইজ করা উচিত না? আপনার কি মনে হয়? আমি বলছি যে এনএসজি কমান্ডার এইখানে যে ঘটনাটা ঘটেছে, আপনারা তো একটা স্টেপ আগের থেকে বলছেন কি জন্য ঘটনাটা ঘটলো, অস্ত্রগুলো কিভাবে এলো, এইসব নিয়ে তো আলোচনা হচ্ছে না। মানে একদম অস্ত্র পাওয়া গেছে, একদম জঙ্গিরা ওখানে আছে, একদম বিদেশ থেকে অস্ত্র সাপ্লাই হয়, এই জায়গায় গিয়ে আলোচনা ওইটা নয়। আমার আলোচনা হচ্ছে এনএসজি কে কুৎসা করে বলা, এনএসজি ওখানে গিয়ে অস্ত্র রেখে এসেছে, এটা আদৌ সম্ভব? আপনি একটা সাধারণ মানুষ হিসেবে একদম নিউট্রালি বলুন, আজকে আপনি নিউট্রালি বলুন। আমি নিউট্রালি বলছি যে এনএসজি
যে সংগঠন আপনি কি নিজে বিশ্বাস করেন না, এটা? আমি বিশ্বাস করি না যে এই এনএসজির মতো একটা ইনভেস্টিগেশন হ্যাঁ। এজেন্সি তারা এই কাজ করতে পারে, কিন্তু তাদেরকে দিয়ে করানো যাবে না, এটা আমি বলতে তারা পারি। করতে পারে না, এটা আপনি বিশ্বাস ওরা করেন তো করতে মণিশঙ্কর পারে দা? না, কিন্তু ঠিক আছে, ওদেরকে বেশ, দিয়ে যে আমরা করানো আলোচনায় যাবে না, ফিরবো। এটা শুনুন, বুঝতে পারছি, হ্যাঁ। ওদেরকে দিয়ে যে করানো যাবে না, চলুন। এটা আমি বলছি না, করানো হ্যাঁ, যেতেই পারে। চলুন, আপনার কথা আমি স্পষ্টভাবে যাব এবার এই মুহূর্তে বাকি গেস্টদের কাছে। আপনি খুব স্পষ্টভাবে বললেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে এনএসজির মতো একটি সংস্থা এই কাজ করবে না বলেই মণিশঙ্কর বাবু বিশ্বাস করেন, তিনি স্পষ্টভাবে বললেন, কিন্তু তিনি বললেন তাকে করানো যেতে পারে কি